ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো মারুতি পরিচালিত, প্রভাস, সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল অভিনীত তাদের নতুন আপকামিং মুভি দ্য রাজা সাব। সেকেন্ড ট্রেলার ড্রপ করা হয়েছে, ট্রেলার টু। তো ট্রেলারটা কেমন ছিল এবং কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, রাজা সাব এই সিনেমা কিন্তু 9 জানুয়ারি রিলিজ করতেছে, আজকে 1 তারিখ। তো আর খুব একটা সময় নাই, এবং ট্রেলারটা কিন্তু 2 দিন আগে রিলিজ করা হয়েছিল। আমি ট্রেলারটা রিভিউ করতে পারি নাই, যাই হোক। তো এই ট্রেলারটা আসলে কেমন হলো বা কেমন ছিল দ্য রাজা সাব ট্রেলার? যদিও এই রাজা সাব সিনেমাকে নিয়ে অনেকের ভিতর মানে নেগেটিভিটি হইছে এই মুভিটাকে নিয়ে, যে প্রভাস এরকম একটা মুভি কেন সাইন করলো? তো দেখুন ভাই, স্টোরি তো আমরা এখনো মুভিটা দেখি নাই। জাস্ট ট্রেলার দেখছি, এবং সেকেন্ড ট্রেলার আসছে, ট্রেলার 2 সেটা দেখলাম। তো এখানে দেখি আসলে একটা মুভি সম্পর্কে জাজ করা ঠিক হবে না। তবে ট্রেলার আমরা কি দেখলাম, সেটা আমাদের কতটুকু ভালো লাগলো বা কতটুকু খারাপ লাগলো, এই বিষয়টা কিন্তু আমরা রিভিউ করতে পারি। এই বিষয়টা আমরা দর্শকের সামনে তুলে ধরতে পারি। তো এটাই আসলে মেইন কাজ। তবে আমি বলব ট্রেলারটা গুড ছিল। ট্রেলারটা যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, ট্রেলারের কিছু খারাপ দিকও আছে। তো ১ম এ এই ট্রেলার দেখে আমরা গল্প সম্পর্কে যতটুকু বুঝতে পারলাম যে, আ প্রবাসের ঠাকুমা ছিল। তো তার মেবি আসলে মাথার কোনো সমস্যা। সে কোনো কিছু আ মনে করতে পারে না, বা তার আগের কোনো কিছু মনে নাই। তার স্মৃতি সব চলে গেছে। দেন তার দাদুর বিষয়টা জাস্ট তার মনে আছে। মেবি মায়ার জন্য, মায়ার টানে আ মনে আছে, এরকম বিষয়। কিন্তু তার ঠাকুমা কিন্তু একসময় অনেক বড় নামকরা একজন আ ছিল আরকি। মানে তার কথার অনেক মূল্য ছিল। সবাই ভয় করত। এইরকম একটা ক্যারেক্টার কিন্তু তার ঠাকুমার ছিল। তো প্রভাসের যে ক্যারেক্টার, তো তার দাদুর ক্যারেক্টার, তো সেখানে তার দাদুর ক্যারেক্টারকে আমরা দেখি নাই। তো বেসিক্যালি মায়ামোহন একটা বাড়ির নাম। যে বাড়িটা ছিল প্রভাসের দাদুর। তো সেই দাদুর যে বাড়িটা, মানে প্রভাসের দাদু সেই বাড়িটাকে এমনভাবে কন্ট্রোল করছে, মানে সেখানে সেই বাড়িটা কেউ আম প্রভাস বিক্রি করবে বা কেউ কিনবে, এরকম কোনো ওয়ে ছিল না। তো বেসিক্যালি প্রভাস, সে তার দাদুর বাড়িটা বিক্রি করার জন্য সেখানে যায়। মানে যেহেতু পৈতৃক সম্পত্তি, আমরা যেটাকে বলি বাপ-দাদার সম্পত্তি। তো বেসিক্যালি তার বাপ-দাদার সম্পত্তি ওটা, দাদুর সম্পত্তি। তো বেসিক্যালি সেই বাড়িটাকে সে বিক্রি করবে। তো বেসিক্যালি কোনো কারণে প্রবাস এই বাড়িটাকে বিক্রি করবে, যার কারণে সেখানে যাওয়া। তো আমরা ট্রেলারের শুরুর দিকে একটা ইমোশনাল সিন দেখতে পাই, যেখানে তার ঠাকুমা আসলে হাসপাতালে শুয়ে থাকে, এবং প্রবাসের চোখে আমরা জল দেখতে পাই। তো বেসিক্যালি হয়তোবা তার ঠাকুমার চিকিৎসার জন্য সে বাড়িটা বিক্রি করবে। কিন্তু তার দাদু সেই বাড়িটাকে বিক্রি করতে মানে দিতে চায় না। তো এখানে প্রভাসের দাদু এবং প্রভাসের ভিতরে কিন্তু একটা লড়াই আমরা দেখতে পাবো। বেসিক্যালি তার দাদু বিভিন্ন মায়া ছুড়ে দিবে প্রভাসের দিকে। আম তো প্রভাস কিভাবে সেগুলো ওভারকাম করে, এটা আসলে দেখবার বিষয় হবে। যেহেতু প্রভাস সেই বাড়িটাকে বিক্রি করতে চায়, দেন তার দাদু বিক্রি করতে দিতে চায় না। তো এটাই বেসিক্যালি এই মুভিটার স্টোরি, মেইন স্টোরি। তো দেখুন, এই ট্রেলারটা একেবারে যে এক্সট্রা অর্ডিনারি ট্রেলার হইছে, বা ট্রেলার দেখে সিনেমা দেখতেই হবে, আর ওয়েট করতে পারতেছি না, এরকম ট্রেলার ছিল না। তবে হ্যাঁ, এই ট্রেলার কিন্তু আগের ট্রেলারের থেকে অনেকটাই বেটার ছিল। ভালো একটা ট্রেলার ছিল। কারণ আম এখানে প্রভাসকে যেভাবে দেখানো হইছে, কিংবা এই ট্রেলারটা সম্পূর্ণটাই কিন্তু স্টোরির উপর ভিত্তি করে তারা বানাইছে, এবং মেইন গল্প কি হবে, গল্প কিভাবে এগোবে, তো সেই বিষয়টাই কিন্তু পুরো ট্রেলার জুড়ে আপনাকে দেখানো হয়েছে। তো এই বিষয়টা না আমার যথেষ্ট ভালো লাগছে। তবে যারা মুভিটা দেখতে যাবে, একটা বিষয়ের জন্য সবসময় রেডি থাকবেন। সেটা হলো যে, প্রভাসের কমেডি দেখতে হবে। পুরো ট্রেলার জুড়ে কিন্তু মানে কমেডি রাখা হইছে। আর মুভিটাতে প্রচুর কমেডি থাকবে, এটা আমরা প্রত্যেকেই জানি। সেই লেভেলে কোনো অ্যাকশন থাকতেছে না। যদিও যে অ্যাকশন গুলো দেখানো হইছে, ওয়েল এডিটেড। আমার কাছে খুব সুন্দর লাগছে। অ্যাকশনের স্টান্ট গুলো খুব ভালো ছিল। আর বেসিক্যালি প্রভাসকে যেভাবে ইউজ করা হয়েছে সেটাও বেশ ভালো। তো কথা হলো, মেইন কথা যে, প্রভাস কিরকম কমেডি করবে এই বিষয়টা আমরা কেউ জানি না। তবে হ্যাঁ, তার কমেডি করা আসলে সবাই অ্যাকসেপ্ট করতে পারবে না। এটা হলো মেইন সাবজেক্ট। তবে প্রভাসকে আমরা মানে যে সময় সিরিয়াস ওয়েতে, মানে মাসি হিরো হিরো হিসেবে পাইছি, অ্যাকশন অবতারে পাইছি। তো সেটা কিন্তু দর্শক এনজয় করছে। এবার দর্শক তাকে কমেডি হিসেবে কতটুকু আসলে
আ এনজয় করে বা কতটুকু অ্যাকসেপ্ট করে এটাই দেখবার বিষয়। তো মানে মুভিটাতে প্রচুর কমেডি থাকবে এবং গানগুলো কিন্তু বেশ ভালো ছিল। আমি একটা গানকে নিয়ে সমালোচনা করছি। বিষয়টা এরকম যে আ সেটা ডাবিং ছিল মানে আপনি ভিডিও দেখতেছেন, কথা একটু পরে মানে লিপস এর ম্যাচিং হচ্ছিল না। সেই বিষয়টা নিয়ে কথা বলছি। তো ১ম কথা হচ্ছে অবশ্যই হিন্দি ভার্সনের ডাবিংটা ভালো হতে হবে, যেটা দর্শকের ভালো লাগবে। কারণ সাউন্ড সিস্টেম ভালো না হলে আপনি সাউন্ডে দর্শকের ভিতরে এফেক্ট না ফেলতে পারলে সেই জিনিসটা কিন্তু কখনোই আ আ একটা রিয়ালিস্টিক ফিল দিবে না। তো বিষয়টা হচ্ছে এখানে সাউন্ডটা খুবই ইম্পোর্টেন্ট। সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক কিংবা সেটা হিরোর ডায়ালগ ডেলিভারি হোক, মানে সাউন্ডটা অবশ্যই ভালো হতে হবে, ডাবিংটা ভালো হতে হবে। তবেই হিন্দি ভার্সনটা কোথাও গিয়ে দর্শকের ভালো লাগবে। তবে এই ট্রেলারটাতে প্রভাসকে যতগুলো লুকে দেখানো হইছে, আমি অনেকটাই কনফিউজ যে আসলে মেকার্সরা গল্পে কি রাখতিছে বা দর্শকের জন্য বড় চমকটা আসলে কি হবে? প্রভাসকে এভাবে জোকারের লুকে কিংবা তার আরো যে সমস্ত লুকগুলো দেখানো হইছে, আসলে আমি অনেকটাই কনফিউজ যে আমি এই মুভিটা দেখে মানে মুভিটা থেকে বা এই ট্রেলারটা দেখে আসলে কি এক্সপেক্ট করব? মুভিটার যে আমি দেখতে যাবো, কি এক্সপেক্ট করে মুভিটা আমি দেখতে যাবো? তো বিষয়টা আমি অনেকটাই সত্যি বলতে কনফিউজ। আর এস্থামান যথেষ্ট ভালো মিউজিক করে থাকে। দেখা যাক যে আসলে আ এই গল্পের সঙ্গে মিউজিক কতটা দর্শকের ভালো লাগতেছে, এটা আসলে দেখবার বিষয় হবে। যেহেতু এস্থামানের মিউজিক একটা কিন্তু কনফিউশন থাকে। আর অপরদিকে বলতে গেলে সঞ্জয় দত্ত, তার যে ক্যারেক্টার কিংবা তার যে লুক, সেটা আমার সত্যি একদমই ভালো লাগে নাই। সেটা আগেও ভালো লাগে নাই এবং এই ট্রেলারটাতেও সেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। আর আ ভিএফএক্স এর কাজ ভিএফএক্স এর কাজ সত্যিই অনেকটাই বেটার করছে তারা এবং কিছু ভিএফএক্স এর কাজ কিন্তু এখনো মানে পোর লেভেলের আছে। সত্যি বলতে এখনো অনেকটাই পোর। তো দেখা যাক কি হয়। হরর সিন সেটা কতটুকু দর্শককে ভয় দেখাতে পারে, এটা দেখবার বিষয় হবে। তবে ট্রেলারটা মোটামুটি আমার কাছে মোটামুটি মনে হইছে। দেখা যাক কি হয়। মুভিটা কতটুকু আ কালেকশন নিয়ে আসতে পারে, এটা দেখবার বিষয় হবে। প্রবাস এরকম একটা মুভি সাইন সত্যি বলতে তিনি কেন করলেন আমি এই বিষয়টা এটা আসলে কারোই জানা না। তো প্রত্যেকটা হিরোর এরকম ক্যারিয়ারে অনেক মুভি থাকে যেগুলো তারা হয়তোবা ভুলবশত গল্পটা যখন তারা শোনে তখন মেবি তাদের ভালো লাগে। যার কারণে তারা মুভিটা সাইন করে। তো দেখা যাক কি হয়। আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।